আমেন। ঈশ্বরকে ধন্যবাদ দিই, গৌরব প্রশংসা করি। ঈশ্বর আজকে কি প্রকাশ করতে চাইছেন এই মথি লিখিত সুসমাচার তার 4 অধ্যায় 1 থেকে 11 পদের মধ্যে? আজকে আমরা একটু দেখবো পবিত্র আত্মা কি বলেন। ঈশ্বর অনুগ্রহ তিনি আমাকে ব্যবহার করেছেন, এই জন্য প্রভুকে ধন্যবাদ দিই। আর মথি লিখিত সুসমাচার তার 4 অধ্যায় 1 থেকে 11 পদে যেটা আছে, লূক লিখিত সুসমাচার তার 4 অধ্যায় 1 থেকে 13 পদে সেই বিষয়টি আছে। তো আমরা দেখি মথি লিখিত সুসমাচার তার 4 অধ্যায় 11 পদে পরীক্ষা। তখন যিশু দিয়াবল দ্বারা পরীক্ষিত হইবার জন্য আত্মা দ্বারা প্রান্তরে নিতে হলেন। এখানে পরীক্ষা অর্থাৎ প্রলোভন, কেননা ঈশ্বরকে কেউ পরীক্ষা করতে পারে না, কিন্তু এখানে প্রলোভনের কথা বলা হয়েছে। আর যেখানে আমরা দেখি যাকব পুস্তক 1 অধ্যায়, যেখানে আমরা দেখি যে ঈশ্বর ঈশ্বর কারোর পরীক্ষা করেন না। যাকব পুস্তক 1 অধ্যায় 13-14 পদে যদি আমরা দেখতে পাই, সেখানে আমরা দেখি যে ঈশ্বর কাউকে পরীক্ষা করেন না, কোনো মন্দ বিষয়ের দ্বারা ঈশ্বর পরীক্ষা করেন না, কাউকে পরীক্ষা করেন না। কিন্তু তাহলে প্রলোভন আসলো কোথা থেকে? আমরা যদি বাক্য পড়িতে জানতে পাই যে ঈশ্বর পারমিশন দেয়। আমরা ইয়োবের জীবনে দেখেছি যে ঈশ্বর আমাদের আমাদের ক্ষেত্রে পরীক্ষার জন্য তিনি পারমিশন দেন, তিনি অনুমতি দেন, প্রলোভন করার জন্য অনুমতি দেন। আর সেই জন্য প্রভু যিশুকেও অনুমতি দেওয়া হয়েছিল, সেই দিয়াবলকে অনুমতি দেওয়া হয়েছিল যাতে প্রভু যিশুকে তিনি প্রলোভনে নিয়ে আসতে পারেন। আমরা দেখি যে ঈশ্বর, প্রথমে এই বিষয়টা দেখি যে ঈশ্বর যখন কাজ শুরু করেন, ঈশ্বর যখন কাজ করেন, তখন দিয়াবল তার বিপরীত একটা প্রতিক্রিয়া তিনি দেন সব সময়। যেমন আমরা নিউটনের তৃতীয় গতিসূত্রের মধ্যে দেখি যে প্রত্যেকটা কাজেরই, প্রত্যেকটা ক্রিয়ারই একটা সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। অর্থাৎ ঈশ্বর যখন কিছু করেন, দিয়াবল ঠিক তার উল্টো কাজটাই করেন। আর আমরা দেখি যে আদি পুস্তকে যখন দেখি 2 অধ্যায় আর 3 অধ্যায়, আদি পুস্তক 2 অধ্যায় দেখি ঈশ্বর মানুষকে সৃষ্টি করলেন, আর 3 অধ্যায় দেখি সেই মানুষ, তার পরে পরেই সেই মানুষকে দিয়াবল কি করলো, পরীক্ষায় নিয়ে আসলো। সেম জিনিস আমরা যদি এখানে ঘটনাটা দেখি যে 3 অধ্যায়, মতি 3 অধ্যায় 17 পদে যখন দেখি স্বর্গদূত, সরি, যখন দেখি যে স্বর্গ হইতে যখন একটা বাণী আসলো, আর ঈশ্বর সদাপ্রভু যখন পিতা ঈশ্বরের বাণী করলেন, ইনি আমার প্রিয় পুত্র, ইহাতেই আমি প্রীত। অর্থাৎ ঈশ্বর প্রেম যখন প্রকাশ হলো, সদাপ্রভু যখন তার পুত্রকে প্রকাশ করলেন, ঠিক তার পরপরই দেখি আমরা পরীক্ষিত করার জন্য, প্রলোভনে নিয়ে আসার জন্য পবিত্র আত্মার দ্বারা পরিচালিত হয়ে সে দিয়াবল তাকে নিয়ে গেলেন, অর্থাৎ প্রভু যিশুকে নিয়ে গেলেন কোথায়? প্রান্তরে নিয়ে গেলেন। এবং প্রান্তরে দিবারাত্র অর্থাৎ 40 দিন এবং রাত অনাহারে ছিলেন। আমরা এটা দেখি যে যাত্রার পুস্তক যদি 34 অধ্যায় 28 পদে যে দেখি, সেখানেও মসি যখন সে দুটো প্রস্তর ফলক নিচ্ছিল, তখনও সিনাই পর্বতে দেখি মসিও 40 দিন রাত ফাস্টিং করেছিল, উপবাস করেছিল। যদি এলিওকে দেখি, আমরা দেখি প্রথম রাজাবলী 19 অধ্যায় 8 পদেও দেখি এলিও 40 দিন রাত উপবাস করেছিল। আর সেখানে এখানে দেখি প্রভু যিশু কাজ শুরু করা 30 বছর পার হয়ে জাস্ট হয়েছে, সেই সময় কাজ শুরু করতে যাবেন যখন, তখন আমরা দেখতে পাই তিনি উপবাস করলেন, অর্থাৎ 40 দিন ফাস্টিং করলেন। আর যখন 40 দিন ফাস্টিং করলেন, সঙ্গে সঙ্গে তখন যখন এই পিতা ঈশ্বর তাকে একটা প্রকাশ দিলেন, আর ঠিক তারপর পরই দিয়াবল প্ল্যান করলো কি তাকে পরীক্ষা করার জন্য, প্রলোভনের নিয়ে আসার জন্য। কেন দিয়াবল আদমকে আর হবাকে, বিশেষ করে তাদের সেই প্রথম মানুষ আদম এবং হবা, এদেরকে পরীক্ষা করার জন্য সেই কোথায় গেছিল? এদেন উদ্যানের বাগানে গেছিল এবং বিভিন্ন ভাবে তাদের সাথে কথোপকথন করেছিল। আর সেম জিনিস আমরা দেখতে পাই, দিয়াবল কোনো সময় মানুষকে ছাড়ে না, কেননা ঈশ্বরের সৃষ্টির পিছনে পিছনে সে সবসময় লেগে থাকে। আর ঈশ্বরের উত্তম সৃষ্টিকে সে সব সময় কোনো না কোনো ভাবে তাড়না করে। আর সেটা আমরা দেখি প্রভু যিশুর ক্ষেত্রেও যেটা তিনি হয়েছিলেন। প্রভু যিশু ফেথফুলনেস ছিলেন, অনেক বিশ্বস্ত ছিলেন, সেই যে কারণের জন্য সদা প্রভু বললেন ইনি আমার প্রিয় পুত্র, ইহাতেই আমি প্রীত। আর এখানে দেখি প্রথম পরীক্ষা তিনি বলছেন, যখন মানুষ যখন ক্ষুধিত হয়, যখন উইক মানুষ যখন কোনো বিশেষ মুহূর্তে যখন দুর্বল হয়ে পড়ে, এখানে প্রভু যিশু যখন দৈহিক ভাবে তিনি দুর্বল হলেন, অর্থাৎ 40 দিন ফাস্টিং করার পর যখন ঠিক দুর্বল হলেন, সেই মুহূর্ততে পরীক্ষক অর্থাৎ দিয়াবল আসলো এবং তাকে পরীক্ষা করলেন। আর তখন তিনি বললেন কি, যে 4 পদে আমরা 3 পদে দেখি, তখন পরীক্ষক অর্থাৎ শয়তানের আরেকটা নাম পরীক্ষক,
পরীক্ষক তিনি নিকটে আসিয়া তাকে কহিল, তুমি যদি ঈশ্বরের পুত্র হও তবে বলে যে এই পাথরগুলো রুটি হয়ে যাক। এই পাথরগুলো অর্থাৎ, কেননা ঈশ্বর তিনি দেখাতে চাইছিলেন তিনি ঈশ্বর। আর প্রভু যিশু, তিনিও প্রভু যিশু। আর প্রভু যিশু যখন ফিলিপ পুস্তক তার 2:7 বলেন, তিনি হচ্ছেন আকারে প্রকারে মনুষ্যবধ হলেন এবং একেবারে নিজেকে শূন্য করলেন, একেবারে শূন্য করলেন। আর যখন দিয়াবল প্রথম পরীক্ষা তার জীবনে প্রলোভন নিয়ে আসলো, আর তখন প্রভু যিশু উত্তর দিলেন কি, যে লেখা আছে, মনুষ্য কেবল রুটিতে বাঁচিবে না, কিন্তু ঈশ্বর মুখ থেকে প্রত্যেক বাক্য নির্গত হয় তাহাতেই বাঁচিবে। আমরা কোটেশন দেখতে পাই দ্বিতীয় বিবরণ তার 8 অধ্যায় 3 পদ। প্রভু যিশু একটা কোটেশন নিলেন, সেখান থেকে একটা কোটেশন নিলেন, কেননা এখানে মনুষ্য পুত্র। আর তিনি বলছিলেন যে তুমি যদি ঈশ্বরের পুত্র হও, দিয়াবল বলছে তুমি যদি ঈশ্বরের পুত্র হও, কিন্তু এখানে যিশু নিজেকে নত নম্র করে দেখালেন মনুষ্য, অর্থাৎ তিনি নিজেকে নত করলেন। আর কিন্তু দিয়াবল জানে যে তিনি ঈশ্বরের পুত্র। যদি তুমি ঈশ্বরের পুত্র হও, দিয়াবল খুব ভালো করে জানে তিনি ঈশ্বরের পুত্র, কিন্তু তথাপি প্রভু যিশু কিভাবে মানে বাক্য দিয়ে দিয়াবলকে কিভাবে পরাজিত করছে আমরা দেখতে পাই। আর এখানে দেখতে পাই যে যখন আমাদের স্পিরিচুয়াল মানে দুটো জিনিস হয়, একটা হচ্ছে আধ্যাত্মিক প্রয়োজন আর একটা হচ্ছে জগতে থাকতে হলে দৈহিক প্রয়োজন। প্রত্যেকটা মানুষের জীবনে দুটো জিনিস, একটা দৈহিক প্রয়োজন, একটা আধ্যাত্মিক প্রয়োজন। প্রভু যিশু এখানে এই 4 পদের মধ্যে দিয়ে তিনি দেখাতে চাইলেন কি, যে দৈহিক প্রয়োজনের থেকে আধ্যাত্মিক প্রয়োজন সব থেকে বেশি প্রয়োজন। সেই জন্য দিয়াবল আমাদের প্রত্যেকে একটা পরীক্ষার মধ্যে নিয়ে আসেন। আমরা জানি সে যাকব পুস্তক 1 অধ্যায় 13-14 মতনই দিয়াবলের পরীক্ষা নিয়ে আসে। আমরা প্রলোভনে পড়ে যাই মাঝে মাঝে। সেটা ফার্স্ট যখন 2 অধ্যায় 15-16 পদেও আমরা দেখতে পাই যে প্রত্যেক মনুষ্য তার মানসিক অভিলাষ থাকে। এখানে যে মানসিক অভিলাষের মধ্যে দিয়ে দিয়াবল পরীক্ষিত করার চেষ্টা করেছিল, অর্থাৎ প্রলোভন দেখানোর চেষ্টা করেছিল প্রভু যিশুকে। কিন্তু প্রভু যিশু তিনি দেখালেন যে স্পিরিচুয়াল নিড, অর্থাৎ আধ্যাত্মিক প্রয়োজনটা সব থেকে বেশি প্রয়োজন জাগতিক কথা থেকে, অর্থাৎ দৈহিক দৈহিক যে প্রয়োজন তার থেকে বেশি প্রয়োজন হচ্ছে স্পিরিচুয়াল প্রয়োজন। প্রথমে প্রভু যিশু 4 পদের মধ্যে দিয়ে প্রথমে তিনি আধ্যাত্মিক অর্থাৎ আত্মার প্রয়োজনটা যেটা, সেটাকে তিনি প্রথমে প্রকাশ করতে চেয়েছিলেন। অর্থাৎ তিনি ফার্স্ট প্রেফারেন্স তিনি দিয়েছিলেন, প্রথম যে পদক্ষেপ বা প্রথম যে জিনিসটা, স্থানটা তিনি দেখাতে চেয়েছিলেন যে আত্মার দিকে। তিনি ছিলেন দৈহিকভাবে, তিনি সত্যি খুব ক্লান্ত ছিলেন, তথাপি তিনি দেখাতে চেয়েছিলেন আত্মার প্রয়োজন সব থেকে বেশি। তিনি আমাদের উত্তম শিক্ষক, আমরা জানি প্রভু যিশু উত্তম শিক্ষক। আর তিনি ইব্রাহিম পুস্তক তার 6 অধ্যায় 20 পদ বলে তিনি আমাদের অগ্রগামী। আর সেই জন্য তিনি আমাদের এটার মধ্য দিয়ে তিনি আমাদের শিক্ষা দিচ্ছেন কি, সবার কিছু মধ্য থেকে সব থেকে প্রথম যেটা প্রয়োজন সেটা হচ্ছে আধ্যাত্মিক প্রয়োজনীয়তা আছে সব থেকে বেশি। আর দ্বিতীয় পরীক্ষাতে তারপর আমরা দেখি যখন দিয়াবল বুঝতে পারলো যে একটা কোটেশন নিচ্ছে, প্রভু যিশু যখন একটা কোটেশন নিচ্ছে, দিয়াবল তখন বুঝতে পারলো, কারণ সে চালাক, খুবই চালাক। এবং দিয়াবল যখন দ্বিতীয় পরীক্ষাটা হলো, আর তখন দিয়াবল আমরা 5 পদে দেখি, আর তখন দিয়াবল তাকে পবিত্র নগরে লইয়া গেল এবং ধর্মধামের চূড়ার উপরে দাঁড় করাইলো। পবিত্র নগর অর্থাৎ জেরুজালেম। এই পবিত্র নগর আমরা দেখতে পাই অনেক জায়গায় আমরা লেখা আছে, যে নহিমে পুস্তক 11 অধ্যায় 1 পদে লেখা আছে পবিত্র নগর অর্থাৎ জেরুজালেম। জেরুজালেমের মধ্যে তিনি নিয়ে গেলেন, দেখাতে চাইলেন যে প্রভু যিশুকে সেই জায়গা নিয়ে যেতে চাইলেন। কেননা কোটেশন যখন দিয়েছেন, প্রভু যিশু যখন কোটেশন দিয়েছেন, একটা যে রেফারেন্স যখন দিয়েছে, তখন দিয়াবলের মাথায় ওটাতেই আছে। দিয়াবল খুব ভালো কোটেশন জানে, দিয়াবল নিজেও তিনি ছিলেন একজন আরাধক, অর্থাৎ ঈশ্বরের উপাসনাকারী। আর তিনি খুব ভালো বাক্য জানেন। আর যখন নিয়ে গেল, দরকার হলো এবং পরীক্ষা নিল কি, তুমি যদি ঈশ্বরের পুত্র হও তবে নিচে ঝাঁপ দিয়া বলো, কেননা লেখা আছে। দিয়াবল এখানে একটা পরীক্ষার মধ্যে থেকে আরেকটা পরীক্ষা তিনি নিয়ে আসলেন কি, যেমন তিনি প্রভু যিশু কোটেশন দিচ্ছিলেন, সেই কোটেশনের ভিত্তিতে তিনি আবার পরীক্ষা নিলেন। অর্থাৎ রিলিজিয়াস, যেখানে একটা পবিত্র নগর অর্থাৎ রিলিজিয়াস লাইফ, আমাদের জীবনে ধর্মীয় যে জীবন, আর ধর্মীয় জীবনের মধ্যে থেকে দিয়াবল কি করে অনেক সময় পরীক্ষা নিয়ে আসে। আর সেই সময় আমরা দেখি যে তুমি লেখা আছে, তিনি আপন দূতকে তোমার বিষয়ে আজ্ঞা দেবেন, আর তাহারা তোমাকে হস্তে করিয়া তুলিয়া লইবেন, পাছে তোমার চরণে প্রস্তরের আঘাত লাগে। প্রভু যিশুকে এখানে দেখাতে চাইছিলেন যে ঈশ্বর যে সুরক্ষাকারী, ঈশ্বর যে যেন সংকটে আমাদেরকে সুরক্ষা দেন, এই জায়গাটাতে পরীক্ষা করার জন্য, এই জায়গাটাতে প্রলোভনে ফেলার জন্য দিয়াবল যিশুকে প্রলোভনে নিয়ে আসছিলেন। আর সেম জিনিস যেভাবে যিশুকে নিয়ে এসেছেন প্রলোভনে, সেম দিয়াবল সেম জিনিস তিনি আমাদের জীবনে একই রকম ভাবে প্রলোভন নিয়ে আসেন। প্রলোভন সবসময় একই রকমের হয়,
কেননা আমরা যদি দেখি ইব্রাহিম পুস্তকটা 4:15-তে, পরীক্ষক সবসময় অর্থাৎ দিয়াবল সবসময় পরীক্ষা নিয়ে আসে, তার কোনো আহ সবসময় যে পাপের জন্য পরীক্ষা আসে তা নয়। কেন আমরা যখন দেখি ইব্রাহিম পুস্তকটা 4:15-তে, এখানে প্রভু যিশুকে পরীক্ষা করছেন, এখানে প্রভু যিশুকে পরীক্ষা করছেন তার কারণ প্রভু যিশু যে একজন পাপী সে কারণে নয়। কেননা দিয়াবল সবসময় পরীক্ষা করা, তার মেন্টালিটি সবসময় পরীক্ষা করা কিভাবে ঈশ্বরকে অগৌরবান্বিত করা, যাতে মানুষ ঈশ্বরকে অসন্তুষ্ট করে, যাতে মানুষের কাছ থেকে ঈশ্বর যেন দূরীভূত হয়, তার প্ল্যান সবসময় এই জায়গাতে। আর সেই জন্য দিয়াবল বারবার প্রলোভন নিয়ে আসে। আর দিয়াবল প্রত্যেকটা মানুষের জন্য পরীক্ষা একই রকম ভাবে করে, এই যেভাবে প্রভু যিশুর মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি। কেন প্রভু যিশু নিজেকে সেই জায়গাতে দাঁড় করিয়েছেন। প্রভু যিশু জানেন যে আমাদের জীবনের কি ঘটনা হবে, তিনি জানেন, তিনি প্রত্যেকটা জিনিস জানেন, কারণ তিনি স্বয়ং ঈশ্বর, একাধারে তিনি মনুষ্য, একাধারে তিনি ঈশ্বর। আর সেই জন্য প্রভু যিশু কিভাবে দিয়াবলের সাথে মানে বিজয়, দিয়াবলের উপর কিভাবে বিজয়ী হওয়া যায়, দিয়াবলকে কিভাবে পরাজিত করা যায়, সেই টেকনিকটা, সেই ট্রেনিংটা, সেই শিক্ষাটা তিনি আমাদেরকে দিয়ে গেছেন। এটা মথিলিখিত সুসমাচার তার 4 অধ্যায়ে এবং লুকেরও 4 অধ্যায়ে আমরা দেখতে পাই। প্রভু যিশু সমস্ত কিছু ট্রেনিং তিনি তার শিষ্যদের দিয়ে গেছেন। প্রভু যিশু সমস্ত কিছু যা শিক্ষা সমস্ত তার বিশ্বাসী বর্গকে দিয়ে গেছেন, যেটা আমরা দেখতে পাই তিনি নিজের জীবন দিয়ে সমস্ত কিছু দিয়ে গেছেন। কারণ ইব্রাহিম পুস্তক 4:6-20 বলে তিনি অগ্রগামী, তিনি আগে আগে যাচ্ছেন আর পিছনে পিছনে আমরা যাচ্ছি। আর সেই জন্য দিয়াবলকে কিভাবে পরাজিত করতে হয় তিনি এটা একটা ট্রেনিং দিচ্ছেন, আমাদেরকে শেখাচ্ছেন। আর সেই জন্য যখন সংকটের সময়, কেন দিয়াবল এখানে যে পরীক্ষা, সেকেন্ড পরীক্ষাটা নিয়ে এসেছিল, এটা দেখাতে চাইছিল যে ঈশ্বর সংকটের সময় থাকে না, ঈশ্বর সংকটের সময় তোমার সঙ্গে থাকবে না, দিয়াবল মেন্টালিটি এটাই। কিন্তু এই জায়গাতে প্রভু যিশু আমাদেরকে দেখাচ্ছেন যে কিভাবে বিজয় লাভ করতে হয়, কিভাবে সংকটের সময় দাঁড়িয়ে থেকেও ঈশ্বরকে গৌরব দিতে হয় তিনি দেখাচ্ছেন। কারণ তিনি 7 পদে বলছেন, প্রভু যিশু তাকে কহিলেন, আবার লেখা আছে, তুমি আপন ঈশ্বর প্রভুর পরীক্ষা করিও না। দিয়াবল প্রভু সংকটের সময়, যখন আমরা প্রত্যেকে সংকটের মধ্যে থাকি, যখন আমাদের সুরক্ষার প্রয়োজন হয়, তখন দিয়াবল আমাদের প্রত্যেকে মাইন্ডে তিনি একটা পরীক্ষা, দিয়াবল একটা পরীক্ষা নিয়ে আসে, প্রলোভনে তিনি ফেলতে চান। দিয়াবল দেখাতে চায় তোমার সংকটের মুহূর্তে তোমার পাশে কেউ নেই, এমনকি তুমি যাকে ঈশ্বর বলো সেও নেই। কিন্তু প্রভু যিশু এই জায়গাটাতে আমাদেরকে দেখাতে চাইছেন যে সংকটের মুহূর্তে যে কোনো পরিস্থিতি হোক, যে কোনো পরিস্থিতিতে হোক, আমি যখনই থাকি, যেভাবে থাকি না কেন, আমি ঈশ্বরকে গৌরব দিতে পারি। প্রভু যিশু এইখানে তিনি গৌরব দিয়েছেন, তিনি বলেছেন যে তুমি আপন ঈশ্বর প্রভুর পরীক্ষা লইও না, পরীক্ষা করি না, অর্থাৎ তিনি পিতা ঈশ্বরকে সম্মানিত করেছেন। এই জায়গাটাতে আমরা দেখি প্রথম যে পরীক্ষাটা দিয়াবল নিয়ে এসেছিল, যে প্রভু সদাপ্রভু যে স্বয়ং যোগানদাতা ঈশ্বর, সেই বিষয়ের জন্য তিনি পরীক্ষা নিয়ে এসেছিলেন প্রভু যিশুর কাছে। সেম পরীক্ষা বর্তমান দিনে আমাদের প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসীদের জীবনে পরীক্ষা আসে। প্রভু যিশু যে স্বয়ং যোগানদাতা ঈশ্বর, তিনি যে ঈশ্বর এবং তিনি যে যোগানদাতা, এই জায়গাতে দিয়াবল আমাদের ক্ষেত্রে পরীক্ষা নিয়ে আসে। কেন যখন আমাদের অর্থের অভাব হয়, যখন আমাদের খাদ্যের অভাব হয়, যখন আমরা আর পারি না, দৈহিকগত ভাবে যখন আমরা পারি না, তখন এই পরীক্ষাটাতে আমাদের নিয়ে আসে, দেখো তোমার তোমার সঙ্গে কেউ নেই, তোমার তোমার এই জায়গা থেকে সরে আসা উচিত, বিভিন্ন ভাবে সে আমাদের প্রলোভন দেয়। কিন্তু সেই সময় প্রভু যিশু দেখাচ্ছেন মনুষ্য কেবল লুটিতে পারছিবে না, অর্থাৎ সেই সময় প্রভু যিশু দেখিয়েছেন যে বাক্যের উপর স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে সাহায্য করতে তিনি দেখিয়েছেন, যে কিভাবে আমাদের প্রয়োজনের সময়, আমাদের যখন প্রয়োজন হয়, যখন আর্থলি নিডস হয়, প্রয়োজন হয়, দৈহিক প্রয়োজন হয়, যখন পরিবারের যা কিছু সামগ্রীর প্রয়োজন হয়, অর্থাৎ আমার কিছু থাকে না, ভান্ডারে কিছু থাকে না, সেই সময় সেই মুহূর্তেও প্রভু যিশু দেখিয়েছেন কিভাবে বাক্যের উপর দাঁড়িয়ে থাকতে হয়। আর তিনি বিজয় লাভ করলেন এই জায়গাতে। তিনিও দেখালেন যে আমরা যদি এই প্রসেসে চলি তাহলে আমরা বিজয় লাভ করব। সেকেন্ড তিনি দেখাচ্ছেন যে যখন দিয়াবল আমাদের জীবনে সেই পরীক্ষা নিয়ে আসে, অর্থাৎ প্রলোভন নিয়ে আসে, যে ঈশ্বর যে আমাদের সুরক্ষাকর্তা, ঈশ্বর যে আমাদের রক্ষাকর্তা, সেই জায়গাটাতে যখন দিয়াবল পরীক্ষা নিয়ে আসে, সেই মুহূর্তে প্রভু যিশু দেখাচ্ছেন কিভাবে ঈশ্বরকে কিভাবে গৌরব দিতে হয়। তৃতীয়ত যিশু তাহাকে কইলেন, আবার লেখা আছে, প্রভু পরীক্ষা করিও না। এইবার এইবার দিয়াবল জানে 8 পদটা, আবার দিয়াবল তাকে অতি উচ্চ এক পর্বতে লইয়া গেল এবং জগতের সমস্ত রাজ্য সেই সকলের প্রতাপ দেখাইলো, আর তাহাকে কহিল, তুমি যদি ভূমিষ্ঠ হইয়া আমাকে প্রণাম করো, এই সমস্তই আমি তোমাকে দিব। অর্থাৎ দিয়াবল সমস্ত কিছু জানে, দিয়াবল জানে না
দিয়াবল যদি জানে যে প্রভু যিশু ঈশ্বরের পুত্র, তিনি সমস্ত কিছু জানেন, কি জন্য যিশু পৃথিবীতে এসেছেন, তিনি সমস্ত কিছু জানেন। দিয়াবল সবকিছু জানে। আর দিয়াবল এই জায়গাটাতে যে তাড়াতাড়ি একটা কোনো একটা বিষয় যখন যখন দিয়াবল জানে যে প্রভু যিশু ক্রুশে যাবেন এবং ক্রুশে যে দিয়াবলকে একেবারে চূর্ণ করবে, দিয়াবল এটাও জানে। সেই জন্য সেই প্রসেসে না গিয়ে যদি একটা উপায়, একটা তাড়াতাড়ি একটা কোনো উপায় যদি থাকে, সেই জায়গাটাতে প্রলোভনে আনার জন্য যিশুকে সেই জায়গায় ফেললো। অর্থাৎ যিশুকে দেখাতে চাইছিলেন যে শর্টকাট, একটা শর্টকাট পদ্ধতি প্রভু যিশুকে দেখাতে চাইছিল যে তুমি তো নেবে সমস্ত প্রভুত্ব, তুমি তো নেবে সমস্ত স্বর্গের গৌরব, সমস্ত কিছু তো তোমার, কিন্তু ক্রুশের মধ্যে না গিয়ে একটা শর্টকাট পদ্ধতিতে দেখাতে চাইছিল দিয়াবল। এই জন্য যিশুকে একদম সর্বটপ, একদম টপ জায়গায় তিনি নিয়ে যেতে চাইছিলেন। আর দেখাতে চাইছিল কি, এই জায়গাতে থাকলে যদি আমাকে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করো, তাহলে সমস্ত কিছু এখানে লেখা আছে, এই সমস্তই আমি তোমাকে দেবো। দিয়াবল জানে পৃথিবীতে যা কিছু আছে সমস্তই ঈশ্বরের, সমস্তই প্রভু যিশুর, সমস্তই তাই ঈশ্বরের পুত্রের। তথাপি পরীক্ষার মধ্যে দেখাতে পরীক্ষা নিয়ে আসলো, কেননা দিয়াবল এইটাই শর্টকাটের পদ্ধতির মধ্যে দিয়ে যিশুকে প্রলোভনে ফেলতে চাইছিল। কেননা দিয়াবল চেয়েছিল কি, যিশু যেন ক্রুশে না যাক, যিশু যেন এইভাবেই প্রলোভনে পড়ুক। কিন্তু যিশু নিজেকে দেখিয়েছিলেন। আমরা তখন যখন দেখি 10 পদ, তখন যিশু তাহাকে কহিলেন, দূর হও শয়তান, কেন লেখা আছে তোমার ঈশ্বর প্রভুকে প্রণাম করবে, কেবল তাহারই আরাধনা করবে। কারণ যিশু জানে কিভাবে আরাধনা করতে হয়, যিশু জানে ভূমিষ্ঠ কার কাছে হতে হয়, যিশু জানে কার কাছে কাকে গৌরব দিতে হয়। আর সেই জন্য যিশু বলছেন আরাধনা করবে, মানে সমস্ত দেহ দ্বারা আরাধনা করা তিনি একটা আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। এটা রোমীয় পুস্তক 12 অধ্যায় 1 পদে পাই, যে কিভাবে আমরা নিজেদের দেহকে দেহ দ্বারা আমরা আরাধনা করতে পারি। সমস্ত কিছু ভার ভাবনা আমরা কিভাবে ঈশ্বরের উপর ফেলে দিতে পারি, প্রভু যিশু এটা আমাদের মধ্যে দিয়ে দেখিয়ে গেছেন। সেই জন্য এখানে আমরা জানি প্রভু যিশু, ভালো করে এটা এটা বিষয়টা দেখি, ইব্রি পুস্তক 2 অধ্যায় 18 পদে বলছে কি, যে তিনি নিজেই পরীক্ষা সহ্য করে কষ্টভোগ করেছিলেন বলে যারা পরীক্ষার সামনে দাঁড়ায় তাদের তিনি সাহায্য করতে পারবেন বলে। কমন ল্যাঙ্গুয়েজ থেকে বলছি, তিনি নিজেই পরীক্ষা সহ্য করে কষ্টভোগ করেছিলেন বলে যারা পরীক্ষার সামনে দাঁড়ায় তাদের তিনি সাহায্য করতে পারেন। অর্থাৎ ইব্রি পুস্তক 2 অধ্যায় 18 পদে বলে প্রভু যিশু সমস্ত কিছু পরীক্ষা সহ্য করেছিলেন, কষ্ট করেছিলেন, কেননা তিনি চেয়েছিলেন, প্রভু যিশু চেয়েছিলেন আমাদের আমাদের যখন আমরা যখন পরীক্ষার সামনে দাঁড়াবো, তখন তিনি যেন আমাদেরকে সাহায্য করতে পারেন। কেননা তিনি জানেন যে আমরা পরীক্ষার সময় থাকলে আমরা সেই আদমের মতো আমরা প্রলোভনে পড়বো। তিনি জানেন পরীক্ষার সময় থাকলে আমরা হওয়ার মতো সেই প্রলোভনে পড়তে পারি 100%। কিন্তু তিনি এটা চেয়েছিলেন যাতে আমরা সেই জায়গা থেকে গৌরবান্বিত হই, যেমন প্রভু যিশু গৌরবান্বিত হয়েছিলেন। তিনিও চান যেন আমরা বিজয় লাভ করি, যেমন প্রভু যিশু বিজয় লাভ করেছেন। তিনি চান তার সন্তানেরা, তার শিষ্যরা যেন গৌরবান্বিত হয়, তার শিষ্যরা যেন বিজয়ী অপেক্ষা বিজয়ী হয়। সেই জন্য তিনি বলছেন যে তিনি যে পরীক্ষা সহ্য করলেন, যেন তিনি আমাদেরকে সাহায্য করতে পারেন। তিনি কিভাবে সাহায্য করেন, তিনি আমাদের জন্য অনুরোধ করছেন, পিতার দক্ষিণে বসে আমাদের জন্য অনুরোধ করছেন। শাস্ত্র বলে তিনি দেখিয়েছেন বাক্যের মধ্যে দিয়ে স্থির থাকলে তবে আমরা দিয়াবলকে পরাজিত করতে পারি। তিনি দেখিতে, যেমন আমরা প্রথম পরীক্ষাটাতে দেখেছি, প্রথম প্রলোভন যখন আদম এবং হবা পড়ে গেল, বিশেষত হবা এবং তারপর আদম যখন প্রলোভনে পড়লো এবং তারা দিয়াবলের সাথে একটা বাদানুবাদ করছিল, অর্থাৎ কথোপকথন করছিল। কিন্তু এখানে প্রভু যিশু ডাইরেক্ট হিট করেছেন, অর্থাৎ ডাইরেক্ট বাক্য দিয়ে তিনি, কোনো কথোপকথন নয়, কিন্তু জাস্ট বাক্যকে তিনি ফেলেছেন আমাদের জীবন। আমরা দেখতে পাই যে তিনি বাক্যকে ফেলেছেন এবং সেই জায়গাতে তিনি বিজয়ী অপেক্ষা অধিক বিজয়ী হয়েছেন। আর সেই একই জিনিস প্রভু যিশু আজকে আমাদের মধ্যে চাইছেন কি, আমরাও যাতে যেন কথোপকথন না করি দিয়াবলের সাথে, যাতে আমরাও যাতে কি করি, যে বাক্য দিয়ে, শাস্ত্র দিয়ে, শাস্ত্রের বিশাল শক্তি, বাক্যের বিশাল শক্তি, সেই শক্তি, সেই বাক্যকে দিয়ে যেন আমরা পরাজিত করতে পারি সে দিয়াবলকে। আর সেই জন্য সমস্ত পরীক্ষা তিনি সহ্য করলেন, প্রলোভনে তিনি পড়লেন আত্মা দ্বারা, অর্থাৎ পবিত্র আত্মা তিনি প্রলোভিত হলেন। পবিত্র আত্মা অনুমতি দিল বলে দিয়াবল সেখানে প্রলোভন করতে পারলো। দিয়াবলের কোনো ক্ষমতা নেই প্রভু যিশুকে প্রলোভন দেখানোর, কিন্তু পবিত্র আত্মা পারমিশন দিল। ঈশ্বরের পারমিশন ছাড়া কোনো কিছু সম্ভব হয় না। ঈশ্বর পারমিশন দেয় এই কারণে যাতে আমাদের জীবনে তার একটা উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্য যেন ফুলফিল হয়। এখানে ঈশ্বর পারমিশন দিয়েছিল প্রভু যিশুকে প্রলোভন নিয়ে আসতে পারমিশন দিয়েছিল, কেননা সদাপ্রভু প্রভু যিশুকে গৌরবান্বিত করার জন্য তার একটা বিশাল বড় পরিকল্পনা ছিল। সেই পরিকল্পনাকে সিদ্ধ করার জন্য তিনি পারমিশন দিলেন, অর্থাৎ তিনি অনুমতি দিলেন, দিয়াবলকে অনুমতি দিলেন। তবেই দিয়াবল কি করলো, প্রভু যিশুকে পরীক্ষায় নিয়ে আসলো।
আর সেম জিনিস, সেম বিষয় আমরা দেখতে পাই আজও বর্তমান। কেননা প্রভু যিশুতে আমরা দেখি নতুন নিয়ম শুরু হয়েছে। প্রভু যিশু তিনি আমাদের মনকে পরিবর্তন করেছেন। প্রভু যিশু তিনি আমাদের এই দেহকে পরিবর্তন করেছেন। প্রভু যিশু আমাদের মনের মন্দিরে পবিত্র আত্মাকে বসিয়েছেন। তিনি সহায়ক একজনকে পাঠিয়েছেন, যাতে যেন আমাদের প্রত্যেকের জীবনের জন্য, প্রত্যেকের জন্য তার একটা উদ্দেশ্য আছে। সদাপ্রভুর একটা উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্যকে ফুলফিল করার জন্য সেম প্রলোভন, সেম পরীক্ষা আমাদের জীবনে আসতেই পারে। কেন প্রভু যিশু অর্থাৎ ঈশ্বর, স্বয়ং ঈশ্বর, তিনি আমাদের জীবনে সে অনুমতি দেন বলেই দিয়াবল আসে। আর দিয়াবলকে অনুমতি দেওয়া আমরা ইয়োবের জীবনে দেখতে পাই, দিয়াবলকে অনুমতি দেওয়া হয়েছিল বলেই দিয়াবল ইয়োবের জীবনে পরীক্ষা বা প্রলোভন নিয়ে আসতে পেরেছিল। সেম আজকে আমরা, আমাদের একটা চারপাশে একটা বেড়া দেওয়া আছে। সেই বেড়া হচ্ছে প্রভু যিশুর হাত, সেই বেড়া হচ্ছে পবিত্র আত্মা। কিন্তু তথাপি ঈশ্বর পারমিশন দেয়, তথাপি সদাপ্রভু পারমিশন দেয়, অনুমতি দেয় সে দিয়াবলকে আমাদের জীবনে পরীক্ষা করার জন্য। কারণ একটা আছে, কারণ, কারণ তিনি চান যেন আধ্যাত্মিকতা বৃদ্ধি পেতে পারি। কারণ তিনি চান যেন সমস্ত পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা প্রভু যিশুকে গৌরবান্বিত করতে পারি। কারণ তিনি চান যে আমরা জগৎ থেকে আলাদা সেইটা বিষয়টা যেন সমস্ত মানুষকে দেখাতে পারি। কারণ তিনি চান যে আমাদের জন্য জীবন মুকুট প্রস্তুত করেছেন, সেটা যেন আমরা অধিকারী হতে পারি। আর সেই জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই, গৌরব প্রশংসা করি। পরীক্ষার সময় কেউ যেন না বলুক যে ঈশ্বর হইতে আমার পরীক্ষা হচ্ছে। ঈশ্বর বলছেন পরীক্ষার সময় কেউ যেন না বলুক যে ঈশ্বর হইতে আমার পরীক্ষা হচ্ছে। প্রথম করিন্থীয় 10 অধ্যায় 13 পদ বলে, মানুষের জীবনে যেসব পরীক্ষা হয়ে থাকে তাছাড়া অন্য কোনো পরীক্ষা তো তোমাদের উপর হয়নি। আর ঈশ্বর বিশ্বাসযোগ্য, সহ্যের অতিরিক্ত পরীক্ষা তিনি তোমাদের হাত হতে দেবে, উপর হতে দেবেন না। বরং পরীক্ষার সঙ্গে সঙ্গে তার থেকে বের হয়ে আসবার একটা পথও তিনি করে দেবেন, যেন আমরা তা সহ্য করতে পারি। ঈশ্বর জানেন, সদাপ্রভু জানেন যে আমরা সহ্য করতে পারবো না, সেই কারণে তিনি পবিত্র আত্মাকে দিয়ে গেছেন যেন আমরা সহ্য করতে পারি। আর সেই সঙ্গে সঙ্গে পবিত্র আত্মা আমাদের সঙ্গে সঙ্গে থাকেন, যে কারণে যেন পরীক্ষার সময় হোক, যে কোনো প্রলোভন বা পরীক্ষার সময় হোক, আমরা যেন স্থির থাকতে পারি। আর সেই জন্য পবিত্র আত্মা আমাদের জীবনে কাজ করেন, অনুগ্রহ দেন। আর সেই অনুগ্রহ দ্বারা আমরা স্থির থাকতে পারি। আর যারা স্থির থাকতে পারে না, মাংসের অভিলাষ, চক্ষুর অভিলাষ, জীবিকার দর্প, যে সমস্ত রিলিজিয়াস অর্থাৎ এই ধর্মীয় ধর্মীয় যে ব্যবস্থাপনা, অর্থাৎ খ্রিস্ট জীবনে ধর্মীয় যে ব্যবস্থাপনা, যারা আমরা দেখেছি ফরিসি সদ্দুকি যারা আছে, খ্রিস্ট জীবনে যারা ফরিসি সদ্দুকিদের মতো আমরা যাদেরকে দেখি, তারা প্রলোভনে স্থির থাকতে পারে না। তারা বাক্য বেশি জানে না, তাদের জীবনে বাক্য অতটা কাজ করে না। সেই জন্য হয়, সেই জন্য তারা পরীক্ষার প্রলোভনে পড়ে যায় এবং পরীক্ষা প্রলোভনে পড়ে তারা পাপ করে বসে। এই পাপ থেকে তারা উদ্ধার যদি রিপেন্ট করে তো হয়, যদি রিপেন্ট না করে তাহলে হয় না। কিন্তু ঈশ্বর আজকে আমাদেরকে বলতে চাইছেন যে অতিরিক্ত সহ্য করতে পারি এরকম কিছু নয়, কিন্তু তিনি সমস্ত কিছুর মধ্যে দিয়ে একটা প্রসেসিং করছেন, যাতে আমরা সেই দ্বিতীয় আগমন যখন আসবো, সেই দ্বিতীয় আগমনে যেন পবিত্র, নিষ্কলঙ্ক, নিখুঁত হতে পারি। সেই জন্য প্রত্যেকটা ক্ষেত্রে তিনি প্রসেসিং করেন, অর্থাৎ সমস্ত কিছুর মধ্যে কার্য পরিচালনা তিনিই করেন, পবিত্র আত্মাই করেন, ঈশ্বরই করেন কার্য পরিচালনা। অর্থাৎ তিনি প্রলোভনে আমাদেরকে আসতে সাহায্য করেন, তিনি দিয়াবলকে পারমিশন দেন, সেই জন্য আমরা সেই প্রলোভনের মধ্যে দিয়ে আসি। সেই জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই। যখন আমাদের জীবনে ঈশ্বর বিশাল বড় পরিকল্পনা থাকে, সেই সেই সময় দিয়াবল কিভাবে ঘুরে ঘুরে আমাদের কাছে আসবে। আমরা যদি দেখি প্রথম পিতর তার 5 অধ্যায় 8 পদে দেখি, নিজেদের দমনে রাখো, সতর্ক থাকো, কারণ তোমাদের শত্রু শয়তান গর্জনকারী সিংহের মতো করে কাকে খেয়ে ফেলবে তার খোঁজ করে বেড়াচ্ছে। দিয়াবল তো সবসময় ঘুরছে, কিন্তু এখানে একটা সতর্কবাণী দিয়েছেন প্রভু যিশু। সতর্কবাণী সেটা সাধু পিতরের মধ্যে দেওয়া গেছে যে নিজেদেরকে যেন দমনে রাখি। কিভাবে আমরা দমনে রাখবো? এই যে মাংসের অভিলাষ, চক্ষুর অভিলাষ, জীবিকার দর্প থেকে তো আমরা দমন করতে পারি না, কিন্তু কিভাবে দমন করব? যত বেশি আমাদের সাথে, আমি একদিন বলেছি, যত বেশি আমাদের সাথে খ্রিস্টের সম্পর্ক থাকবে, যত বেশি পবিত্রতার সাথে আমাদের সম্পর্ক থাকবে, তত বেশি পবিত্রতা আমাদের জীবনে কাজ করবেন, তত বেশি আমাদের নিজেদেরকে দমন করার পবিত্রতার যে শক্তি, সেই শক্তি আমাদের মধ্যে প্রকাশিত হবে। যার কারণে যতই দিয়াবল গর্জন করুক না কেন সিংহের মতো, তা যতই আমাদের চারপাশে ঘুরে বেড়াক, আমরা জানি আমরা বিজয়ী অপেক্ষা অধিক বিজয়ী, কারণ আমার প্রভু যিশু বিজয়ী। তিনি সব সময় আমাদেরকে রাস্তা দেখিয়ে দিয়ে গেছেন, সেই ক্ষেত্রে আমরা বিজয়ী। সেই জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই, গৌরব গৌরব প্রশংসা করি। তিনি আজকে আমাদের এই জীবনে সুন্দর একটি বাক্য দিয়ে গেছেন, মহাপবিত্র স্থান, সেই স্থানে আছেন তিনি অগ্রগামী। অর্থাৎ ইব্রিয় 6:20 দেখি তিনি মহাপবিত্র সেই স্থানে আছেন, আমাদের জন্য অগ্রগামী হয়ে তিনি প্রবেশ করেছেন।
অর্থাৎ আগে আগে তিনি গেছেন, যেন সেই মহাপবিত্র স্থানে তিনি পৌঁছে গেছেন, সেখানে যেন আমরা যেতে পারি। সমস্ত পরীক্ষা মানে প্রলোভনে পড়ে জয়লাভ করে তিনি গেছেন সেখানে। আর তিনিও চান এই জগৎ সংসারে থাকতে গেলেও আমাদের সমস্ত সেই কষ্ট ভোগের মধ্যে দিয়ে যেতে হবে, অর্থাৎ সমস্ত ক্রুসিফিকেশনের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হবে, এবং সমস্ত পরীক্ষা প্রলোভনের মধ্যে দিয়েও আমাদের যেতে হবে। আর সেই মুহূর্তে তিনি আমাদেরকে পবিত্রতা দিয়ে শক্তি যোগাবেন, আর যেন আমরা সেই পরীক্ষায় পাশ করতে পারি, আর যার ফলে তিনি আমাদেরকে মহাপবিত্র স্থানে নিয়ে যাবেন। সেই জন্য তিনি দেখছেন, আমরা দেখি যদি ইব্রিয় পুস্তক তার 7-25 পাই, যিশু জীবিত আছেন আমাদের জন্য, যেন পিতার কাছে তিনি অনুরোধ করতে পারেন। আর তিনি সব সময় পিতার দক্ষিণে বসে তিনি আমাদের জন্য অনুরোধ করছেন, যেন আমরা যেন শক্তি যুক্ত হতে পারি, দিন দিন ঈগল পক্ষী ন্যায় যেন আমরা হতে পারি। এই জন্য পরীক্ষা আমাদের জীবনে আসবে, আমাদের অর্থের সংকট হবেই হবে, অর্থের সংকট হবে, কিন্তু সেই মুহূর্তের সময় যেন আমরা বাক্যকে যেন ধরে রাখতে পারি, বাক্যতে স্থির থাকতে পারি, এবং নিজেদেরকে যেন দমন করতে পারি, সেই জায়গা থেকে যেন পরীক্ষার প্রলোভনে পড়ে যেন সেই জায়গাতে আবার উঠে আসতে পারি। পরীক্ষা প্রলোভনে সবাই আমরা পড়তে পারি, কিন্তু সেই জায়গা থেকে আবার আমাদের উঠে আসতে হবে। আর যদি আমার মধ্যে বেশি বাক্য থাকে, যদি আমার সাথে পবিত্রতার সম্পর্ক থাকে, তবেই আমরা সেই জায়গা থেকে উঠে আসতে পারি, নচেত আমরা পারি না। সেই জন্য অনেক মানুষ আমরা দেখতে পাই, অনেক মানুষ ঈশ্বরের কাছ থেকে সরে যাচ্ছে। অনেক মানুষ সরে যাচ্ছে বলেই খ্রিস্ট তার বাক্যে বলছে আহত অনেক কিন্তু মনোনীত অল্প। এই পরীক্ষার প্রলোভনে পড়ে অনেক মানুষ সরে যাচ্ছে বলেই সেই জন্য প্রভু যিশু বলছেন কি আহত অনেক কিন্তু মনোনীত অল্প। সেই জন্য যারা মনোনীত তিনি তাদেরকেও পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে, তিনিও বলতে চাইছেন। যারা মনোনীত তিনি তাদেরকেও বলতে চাইছেন আমি যেভাবে বিজয় হয়েছি তোমরা সেভাবে বিজয়ী হবে। যারা মনোনীত তিনি তাদেরকেও বলতে চাইছেন আমি তোমাদের অগ্রগামী, আমি আগে আগে গেছি, তোমরা আমার পরে পরে আসছো। আমি তোমাদের জীবনের জন্য দেখিয়ে গেছি কিভাবে পরীক্ষা আসলে প্রলোভনে পড়লেও সেখান থেকে বিজয়ী হওয়া যায়। যদি বাক্য থাকে আমাদের জীবনে, বাক্যের বিশাল শক্তি। বাক্য বলে প্রভু যিশু মুখ দিয়ে বাক্য বার করেছিলেন, যে কারণের জন্য দিয়াবল পরাজিত হয়েছিল। আমরা যখন পরীক্ষার সময় থাকি সেই মুহূর্তে যেন আমরা প্রত্যেকে যেন বাক্য বার করি মুখ দিয়ে। আর সেই জন্য বাক্যকে স্টোর করতে হয়, এই দিমাকে যেন স্টোর করতে হয়। আর যে যদি আমরা দিমাকে স্টোর করতে পারি, সে বাক্য তখন মুখ দিয়ে প্রকাশিত হয়। আর যখন বাক্য মুখ দিয়ে প্রকাশিত হয়, দিয়াবল তখন আমাদের সামনে দাঁড়াতে পারে না, দিয়াবল চলে যায়। কিন্তু দিয়াবল কিন্তু আমাদের পিছন ছাড়ে না, কেন দিয়াবল প্রভু যিশুকে ক্রুশে পর্যন্ত কিন্তু সমস্ত সময়ে সেই লক্ষ্য রেখে দিয়েছিল, এবং তার পিছনে পিছনে সব সময় ছিল। সেই মুহূর্ত পর্যন্ত তিনি দিয়াবল আমাদের সঙ্গে সঙ্গে থাকবে, যতক্ষণ এই দেহতে প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত দিয়াবল আমাদের সঙ্গে সঙ্গে থাকে। কেউ হয়তো বলে যে দিয়াবল যিশুর নামে চলে যা চলে যা, দিয়াবল যাবে কোথায় যাবে, তার জায়গা তো এটা জায়গা। তো সেই জন্য আমাদের যতদিন প্রাণ আছে, দেহতে প্রাণ আছে, প্রত্যেককে যেন যিশু বলছেন কি বাক্যতে স্থির থাকো, নিজেকে যেন দমন করতে পারো। তিনি সতর্ককারী বাণী বলছেন যেন বাক্য দিয়ে আমাদেরকে সাজাতে হবে, পবিত্রতার সাথে যেন সম্পর্ক দিন প্রতিদিন যেন বৃদ্ধি পেতে পারে। তিনি সেই জন্য বলছেন তোমরা নিকটবর্তী হও, কেন আমি তোমাদের নিকটবর্তী। আর সেই জন্য প্রভু যিশু আজকে আমাদেরকে দেখিয়ে গেছেন কিভাবে দিয়াবলের ওপর বা শয়তানের ওপর বা মন্দ জিনিসের ওপর জয়লাভ করতে পারি। প্রভুকে ধন্যবাদ দিই। আমরা যারা বিএমএ ফ্যামিলির মধ্যে আছি, দিন প্রতিদিন বিশ্বাস করি যে আমরা দিন প্রতিদিন উন্নত হচ্ছি। আমি বিশ্বাস করি, নিজেকে নিজেকে প্রভুকে যিশুর কাছে ধন্যবাদ দিই, নিজের ধন্যবাদ। তিনি আমাকে উন্নত করছেন। তিনি বিএম আমাদের সামনে রেখেছিলেন, আমার সামনে বিএম কে রেখেছিলেন বলেন তিনি আমি সত্যি উন্নত হতে পেরেছি। আর সেই জন্য প্রভুকে ধন্যবাদ দিই। আমাদের জীবনে যা কিছু হয়, যে প্রলোভন যখন আসে, তখন ঈশ্বরের কাছ থেকে একটা শাস্তি স্বরূপ, তিনি যাকে প্রেম করেন তাকেই তো শাস্তি দেন, শাস্তির স্বরূপ তিনি আমাদেরকে সংশোধন করেন। শাস্তির জন্য তিনি আমাদেরকে শাসন করেন, যেন সেই জায়গা থেকে আমরা দাঁড়াতে পারি, দিয়াবলের বিরুদ্ধে যেন যুদ্ধ করতে পারি। আর অনেকে যারা প্রলোভনের মধ্যে পড়ে যায়, তারা আবার সঙ্গে সঙ্গে এই শাস্তি হোক, এই শাস্তির স্বরূপ শাসন হোক, এই সংশোধন হোক, চেতনা হোক, এটা আমরা সহ্য করতে পারি না। কিন্তু প্রভু যিশু বলছেন কি যে আমি তোমাদেরকে উপায় বার করে দিচ্ছি, আমি তোমাদেরকে রাস্তা তৈরি করে দিচ্ছি। আমরা প্রথম করিন্থীয় 10:13 দেখতে পাই তিনি আমাদের জন্য সমস্ত দিক থেকে একটা সহ্য করার জন্য রাস্তা তৈরি করে দিচ্ছেন। আর সেই রাস্তা হচ্ছে ঈশ্বরের বাক্য, সেই রাস্তা হচ্ছে পবিত্র আত্মা, সেই রাস্তা হচ্ছে গুড ফেলোশিপ, অর্থাৎ একটা পবিত্র সহভাগিতা। যে সহভাগিতায় পবিত্র আত্মার উপস্থিতি থাকে, সেইটা হচ্ছে পবিত্র সহভাগিতা। তিনি বলছেন কি যেন আমরা প্রত্যেকে পবিত্র আত্মার সহভাগিতায় যেন থাকতে পারি, পবিত্র সহভাগিতায় যেন থাকতে পারি, বাক্যর সাথে যেন জীবন কাটাতে পারি, এবং প্রার্থনা যেন আমাদের জীবনের একটা অঙ্গ হয়ে দাঁড়াতে পারে। সেই জন্য প্রভু যিশুকে ধন্যবাদ, গৌরব, প্রশংসা করি। তিনি আমাকে সাহায্য করেছেন আজকে এই বিষয়টা বলতে। আমিও খুব আজকে অনেক বেশি চিন্তার মধ্যে, একটু চিন্তার মধ্যে ছিলাম, তখন প্রভুর কাছে প্রার্থনা করছিলাম। আর প্রভু এই বিষয়টি আজকে আমার কাছে প্রকাশ করলেন, সেই জন্য প্রভুকে ধন্যবাদ দিই।
তিনি আমাকে প্রকাশ করেছেন, যাতে আমি আমার ভাই বোনকে যেন বলতে পারি। সেজন্য প্রভুকে ধন্যবাদ, গৌরব প্রশংসা করি। আমরা যতজন আছি প্রত্যেকে কিন্তু পরীক্ষিত হবই হব, এবং হতে হচ্ছি, নিয়মিত আমরা হচ্ছি। আমরা চাই বা না চাই, আমরা প্রত্যেকে পরীক্ষিত হচ্ছি। কিন্তু তথাপি আমাদের জীবনে একটা অস্ত্র আছে, সেটা হচ্ছে ঈশ্বরের বাক্য। সেই অস্ত্র দিয়ে আমরা যুদ্ধ করতে পারি। প্রভুকে ধন্যবাদ দিই, সকলকে ধন্যবাদ দিই। প্রভু তার আপন বাক্যে আশীর্বাদ করুক। আমেন।